মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী জারিফ ও সহকারী মাসুমা মারা গেছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান ১৩ জনের অবস্থা এখনও গুরুতর। শনিবার বাসায় ফিরেছে আরও ২ জন। চিকিৎসার সহায়তা করছেন সিঙ্গাপুর, চীন ও ভারতের ডাক্তার ও নার্সরা। শনিবার সকালে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১৩ বছরের জারিফ। তার শরীরে দগ্ধ হয়েছিল ৪০%। আর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মারা যায় মাসুমা। তার শরীরের ৯০% পুড়ে গিয়েছিল। জারিফ মাইলস্টোনের ৭ম শ্রেণীতে পড়ত। অন্যদিকে প্রতিষ্ঠানটিতে আয়ার কাজ করত মাসুমা। ওরা ৪ বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে। স্বজনেরা বলছেন এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। কেউ যেন এমন কষ্ট পেয়ে মারা না যায়। নিহতদের চিকিৎসা বিনামূল্যে হচ্ছে বলে জানান তারা। সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফের ভ্যানগাড়ি দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহান ইউনিটিতে আসে। ইমার্জেন্সিতে ওনাকে আমরা পেয়েছিলাম, তখন উনি একটু কথা বলতে পারতেন। শনিবার সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আয়ান খান ও রাফসিকে ছাড়পত্র দেওয়া হয়। আয়ান খান ও রাফসি দুজনেই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে ৪ জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা ৯ জন। ক্রিটিক্যাল সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। আহতদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে ৩, ভারত থেকে ২, চীন থেকে ৩ ডাক্তার সহ নার্সরা এসেছেন। স্থানীয় ডাক্তাররা তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা দিচ্ছেন রোগীদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।